বিনা সুতায় গাঁথা হচ্ছে মেয়েদের জীবন। কোথাও যাওয়ার আগে ১ মিনিট শান্তিও পায় না। নিজের সংসারে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে গেছি বাবার বাড়িতে ভাইকে বিদায় দিতে। সবকিছু মিলিয়ে থাকবে ছোট্ট একটা ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করেছি। সকাল সকাল আজকে রান্নাটা কমপ্লিট করে নেব, এরপরে যাব একটু বাবার বাড়িতে বেড়াতে। ঈদের পরের দিন প্রত্যেকটা মেয়েই তার বাবার বাড়িতে বেড়াতে যায়, কিন্তু আমি এখনো পর্যন্ত যাইনি। আজকে যেহেতু বাবার বাড়িতে যাব, সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি। এখন রান্নাটাও কমপ্লিট করে নিব। কোথাও ঘুরতে যাওয়ার আগ দিয়ে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে তারপর আমাকে বাড়ি থেকে বেরোতে হয়। যাই হোক, ফ্রিজ থেকে 1 প্যাকেট গরু মাংস বের করে নিয়েছি, আর গরু মাংসটা এখন ঝটপট হাতে মেখে প্রেসার কুকারে রান্না করে নিব। গরু মাংসটা যেহেতু রান্না করতে দেরি হয়, তাই প্রেসার কুকারে রান্না করতে বসিয়ে দিলাম সমস্ত মশলাপাতি দিয়ে। আর কিছু সময় রান্না করার পরে এই যে দেখেন গরু মাংসটার ফাইনাল লুক। মাশাআল্লাহ, গরু মাংসটার কালার যতটা সুন্দর, সে খেতেও বেশ অনেক মজার আর লোভনীয় হয়েছিল। প্রেসার কুকারে রান্না করলে মাংসটা বেশ দ্রুত রান্না হয়ে যায় আর অনেক দ্রুত সিজেও যায়। আর তো সবাই মিলে সকাল সকাল বেশ গরম ভাতের সঙ্গে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। এখন শুধু বাবার বাড়িতে যাওয়ার পালা। যাওয়ার সময় আর হাতে সময় ছিল না, সেজন্য আর কোনো প্রকার ভিডিও করা হয়নি। এরপর বাবার বাড়িতে যেয়েই দেখি আমার ভাই তার ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে রেডি হচ্ছে। সেখানে যেয়েই মূলত আমি আর আমার হাজব্যান্ড তার ব্যাগপত্র সমস্ত কিছু খুব ভালোভাবে এক একটা জিনিস হাতে ধরে ধরে গুছিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার ছেলেটা তার খালাকে পেয়ে প্রচণ্ড খুশি। তার খালাকে পেলে আর সে আমাকে চায় না, তার সঙ্গে সারাটা দিন খেলা করে খাওয়া দাওয়া করে। যাই হোক, এইদিকে আমার ভাইটা একদম গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে গেছে। সে এখন বাড়ি থেকে চলে যাবে খুলনায় টাইটানিংয়ের জন্য। সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন। এরপর কিছু সময় মায়ের সঙ্গে কাটিয়েছি, তারপর বাড়িতে আবার চলে এসেছি। প্রথমেই বলেছিলাম মেয়েদের জীবন বিনা সুতোয় গাঁথা, কোথাও কোনো রকম শান্তি নেই। বাবার বাড়িতে যাওয়ার আগ দিয়ে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে গিয়েছিলাম। আবার এসে এই যে আবার সংসারের কাজকর্ম শুরু হয়ে গেছে। এইভাবে যেন দিন কেটে যায় আমাদের। যাই হোক, এখানে কিছুটা সবেদা ফল ছিল, সেই ফলগুলো যেহেতু কাঁচা, তাই এরকম খড়ের ভিতর পাকাতে দিয়েছি। ছোটোবেলায় কিন্তু এরকম কাজ আমরা অনেক করতাম। আর এরপর কিন্তু বাড়িতে ছোটো ছোটো কয়েকটা চীনা হাঁসের বাচ্চাও কিনেছি। সব কিছু মিলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।